আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই পিউস ওয়ার্ল্ডে স্বাগত। খুব কাছে এক অসাধারণ মন্দিরের আজকে তোমাদের সন্ধান দিতে চলছি। না, এটা ঠিক মন্দির বা আশ্রম বলা চলে না, এটা হচ্ছে ক্রিয়া যোগা। এখানে অসাধারণ সুন্দর এক পরিবেশ, সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কোথায় কিভাবে আসতে হবে, কখন মন্দিরের ওপেনিং টাইম, এখানে ঠিক কী হয়, সব ডিটেলস তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে আমি দিতে চলেছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার চলো শুরু করি একদম প্রথম থেকে। আমরা চলে এসেছি পায়রাডাঙ্গা ঘাটিগাছা মোড়। এদিক থেকে আমরা চলে যাব এখন রানাঘাটের দিকে। তোমরা যারা ট্রেন রুটে আসবে তারা ক্রিয়া যোগাতে যাওয়ার জন্য শান্তিপুর লোকাল ধরে নামবে হবিবপুর স্টেশনে। আমরা এখন ক্রস করছি টিভিএস শোরুম। লেফট সাইডে রয়েছে রানাঘাট বেগুপাড়া চার্চ। আমরা এখন চার্চের সামনে দিয়ে চলে যাচ্ছি। এরপর আমরা ক্রস করছি অ্যাপোলো ক্লিনিক। NH12 ধরে আমরা চলে যাচ্ছি হবিবপুরের দিকে। লেফট সাইডে রয়েছে মনোরমা হসপিটেক্স। সেন্ট মেরি স্কুল ক্রস করছি। জায়গাটা তোমরা একটু ভালো করে দেখো, তোমরা যারা গাড়ি নিয়ে আসবে এই জায়গাটা একটু ভুল হয়ে যায়। NH12 আমার রাইট সাইড দিয়ে চলে যাচ্ছে, এই যে এইটা NH12 ধরে চলে যাচ্ছে, আর আমরা যাব এই রাস্তাটা দিয়ে হবিবপুরে। এখন আমরা ক্রস করলাম ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। আমরা হবিবপুর চলে এসেছি। আমরা লেফট সাইডে টার্ন নেব। আমরা এখন এসে গেছি হবিবপুর ইস্কন মন্দিরের ঠিক সামনে। আমার ডান দিকে রয়েছে হবিবপুর ইস্কন মন্দির। এই মন্দিরের ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। এই হচ্ছে হবিবপুর ইস্কন মন্দির। ঠিক মন্দিরের সামনে দিয়ে সোজা চলে যেতে হবে ক্রিয়া যোগাতে। এই জায়গাটায় এসে তোমরা ভালো করে দেখো, আমাদেরকে যেতে হবে লেফট সাইডে। তোমরা যারা ট্রেনে আসবে হবিবপুর স্টেশনে নেমে যে কোনো টোটোকে বলবে আমরা হবিবপুর স্কনের সামনে ক্রিয়া যোগাতে যাব। টোটো একদম ক্রিয়া যোগার সামনে নামিয়ে দেবে। আমরা চলে যাব সোজা। ডান দিকে রয়েছে হবিবপুর অ্যাথলেটিক ক্লাব। অ্যাথলেটিক ক্লাব ক্রস করে সোজা চলে যেতে হবে। ডান দিকে লোকনাথ সুইটস ক্রস করলাম। এবার আমরা চলে এসেছি ক্রিয়া যোগাতে, একদম রাস্তার ওপরেই। তোমাদেরকে চারিদিকটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে গাড়ি পার্কিং জোন। এদিকে 4 হুইলার, এদিকে 2 হুইলারও রাখা যায়। সামনে রয়েছে টোটো স্ট্যান্ড। এটা হচ্ছে মেন এন্ট্রেন্সটা। চারিদিকে সবুজের সমারোহ। মন্দিরে প্রবেশ করতে বাদিকে চোখে পড়বে শ্রী গুরু জন্মভূমি মন্দির। শ্রী গুরুদেব পরমহংস হরিহরানন্দের জন্মস্থান। সকাল 8টা থেকে 11:30 অবধি খোলা থাকে, আবার খোলা হয় বিকাল 4টে থেকে সন্ধে 7:30 পর্যন্ত। সামনেই রয়েছে এরকম বড় একটা গেট, গেটে লেখা রয়েছে ক্রিয়া যোগা। সামনেই রয়েছে মন্দির প্রাঙ্গণ, আর ঢুকেই যেটা সবার প্রথমে চোখে পড়বে একটা বড় কুণ্ড। এই হচ্ছে মন্দিরের পরিবেশটা। এই হচ্ছে নারায়ণ কুণ্ড। বিষয়টাকে একটা ঘটির মতন আকৃতি দেয়া হয়েছে। কুণ্ডটা কিন্তু বেশ গভীর রয়েছে, অনেক সেফটি করে রাখা হয়েছে এই কুণ্ডটাকে। মন্দিরে ঢুকতেই এই কুণ্ডটা চোখে পড়বে। কুণ্ডটা এত সুন্দর করে সাজানো রয়েছে, পুরো একটা ঘটির মতন। ভীষণ সুন্দর মন্দিরের পরিবেশটা লাগছে।
এই হচ্ছে মূল মন্দিরটা। মন্দিরের সামনের প্রাঙ্গণটা অসম্ভব সুন্দর, যেদিকেই তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ। মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে শৌচালয়। চারিদিকে দেখতেই পাচ্ছ গাছপালা। ঠিক এর সামনের দিক দিয়ে গিয়ে মন্দিরের অপোজিট সাইডে রয়েছে বেশ কিছুটা জায়গা। কোনো বড় অনুষ্ঠান হলে এইখানেই সেগুলো সম্পন্ন হয়। অনেকটা এরিয়া রয়েছে এখানে, আর সামনে একটা পুকুর মতো করা আছে। চলো তোমাদের জায়গাটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে এই পুকুরটা, এটা মন্দিরেরই একটা অংশ। খুবই শান্ত, নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দিরটার পরিবেশ। এখানে নাচ, গান, আবৃত্তি, ড্রয়িং সব কিছুই শেখানো হয়। মূল মন্দিরটা অনেক কটা রত্ন বিশিষ্ট। মন্দিরের সৌন্দর্যটা শুধু দেখো, জাস্ট ওয়াও, অসাধারণ লাগছে। সামনে সবুজ, তার সাথে মন্দিরের দৃশ্য ভীষণই সুন্দর। এবার চলুন জেনে নিই এই ক্রিয়াযোগ কী। ক্রিয়াযোগ হলো একটি যোগ পদ্ধতি যা মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক সুস্থতার জন্য শ্বাস প্রশ্বাস, ধ্যান এবং শারীরিক ভঙ্গি ব্যবহার করে। এটি একটি আধ্যাত্মিক অনুশীলন যা দ্রুত আধ্যাত্মিক বিকাশে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। এই স্মৃতি মন্দিরটি স্থাপিত হয় 2023 সালের 23শে ফেব্রুয়ারি। তোমরা যারা শান্ত, নিরিবিলি একটা আধ্যাত্মিক পরিবেশের খোঁজ করছো, একদিন এইখানে তোমরা চলে আসতেই পারো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।